যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কোনো বাধা নাই, মৃত্যু ব্যতীত মরলেই জান্নাতে যাবে। আল্লাহর নবীর এই হাদিসটা আমল হয় না কেন? আমল না হওয়ার কারণ আছে। শুধু একটা বিষয় বলবো, কয়টা বেদাত দিয়ে মুসলিম উম্মাহকে ঢেকে ফেলে দেওয়া হয়েছে। এই বেদাতের বিরুদ্ধে সংগ্রাম আহলে হাদিস ভাইদেরকে করতে হবে, তরুণদেরকে করতে হবে। যদিও চক্রান্ত ষড়যন্ত্র চলছে, গোটা দেশেই চলছে চক্রান্ত। আহলে হাদিস তরুণরা যেন, যারা আজকে আকীদা পরিবর্তন করছে, মানহাজটা গ্রহণ করছে সালাফদের মানহাজ, তাদের বিরুদ্ধে সূক্ষ্ম চক্রান্ত চলছে। থানায় থানায় লিস্ট দেওয়া হচ্ছে, জেএমবির মামলা দেওয়া হচ্ছে, তাতে হয়রানি করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি এই ষড়যন্ত্র একদিন থাকবে না। গোটা বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আমল চালু হবে ইনশাআল্লাহ। সাহাবা কেরাম যেমন রক্ত দিয়েছিলেন, যেমন তারা নির্যাতনের শিকার হয়েছিলেন, হিজরতের ঘটনা ঘটেছে, তবে মক্কা বিজয়িত হয়েছে। আজকে তোমরা নির্যাতন করছো, একটু সময় দাও, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তরুণ ভাইদেরকে বলবো, সংগ্রাম আহলে হাদিসরাই করেছে, আহলে হাদিসদের করতে হবে। ইতিহাস আবার ফেরত যাবে ইনশাআল্লাহ, যাবেই ফেরত। আজকে বক্তব্য কি দিব? বক্তব্য দিতে গেলে কষ্টের কথা মনে হয়। তরুণ ভাইরা ফোন দিয়ে বলে বক্তব্য দিয়ে চলে যান, আমরা সহি শুদ্ধভাবে আমল করার চেষ্টা করি। দেখুন ছোট ছোট বই কাজ করছে দ্বীনি ভাইরা, আমি তাদের জন্য খালি একটাই দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আর তারা দাওয়াতি কাজ করছে, তুমি তাদের উপরে রহমত এবং বরকত এবং সাহায্য নাজিল করো। কারণ ছোট্ট বই এক নজরে ওযু সালাত নিজ দায়িত্ব টাকা দিয়ে ছাপিয়ে নেয়, বিনামূল্যে বিতরণ করে। কত আশ্চর্য হলাম, খাগড়াছড়ি থেকে একজন ভাই ফোন দিয়ে বলছে, ঢাকা থেকে একটা কপি পেয়েছিলাম, আমি ঢাকা থেকে এক নজরে ওযু সালাত ছোট্ট একটা বই পেয়েছিলাম, এই বইটা নিয়ে এসে আমি 300 কপি ফটোকপি করে বিতরণ করেছি। বান্দরবন থেকে, খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে একজন 82 বছরের বৃদ্ধ আমাকে ফোন দিয়ে বলছে, বাবা আমি মনে করেছিলাম যে তোমার বয়স অনেক, কিন্তু তুমি যদি আরো 50 বছর আগে জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা লিখতে তো কতই না ভালো হতো। এই মৃত্যু শয্যায় থেকে কয়েকবার স্টপ করে আস্তে ছোট ছোট মোবাইলে করে কথা বলছে। আমি বললাম যে চাচা আমার বয়স তখন ছিল 34-এর মতো, আজকে একটু বাড়ছে, বেশ কয়েক বছর আগের কথা বলছে। আমাকে বলছে যে আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব যে এই বইটা কেন আরো 50 বছর আগে আপনি লেখেননি। আমার যা বয়সই হয়নি আমার 50 বছর। ছোট্ট একটা বই, এক নজরে আকীদা তাওহীদ। দ্বীনি ভাইরা, এক ভাই বলছে 10,000 কপি ছাপিয়ে দিলাম, আমি টাকা দিচ্ছি, আপনি বিতরণ করেন। আলহামদুলিল্লাহ, সারা দেশে ছড়ছে, আকীদা সম্পর্কে জানছে, কার আকীদা সঠিক কার আকীদা বেঠিক স্পষ্ট, কার সালাত সঠিক কার সালাত বেদাতি সালাত স্পষ্ট হয়ে যাচ্ছে। ওই সমস্ত ভাইদের দোয়া করব না? আর তাদেরই তালিকা থানায় দিচ্ছে। একটা ছোট্ট মসজিদ তৈরি করছে, খেটে খাওয়া মানুষ, পাট খাটে সারাদিন রোদের মধ্যে যে পরিশ্রম করে আমার প্রবাসী দ্বীনি ভাইরা, চোখ দিয়ে তাদের দেখলে ঝরঝর করে পানি চলে আসে। আপনারা তো দেখেননি, দুবাইয়ে দেখে আসছি, সৌদি আরবে দেখে আসছি, মালদ্বীপে দেখে আসছি, মালয়েশিয়ায় দেখে আসছি, সিঙ্গাপুরে দেখে আসছি। সারাদিন পরিশ্রম করে, কি খাটনি যে খাটে, সেই রাজমিস্ত্রির কাজ করে। ওই ছেলেটা যে টাকাটা পায় সেখান থেকে একটা অংশ বাড়ি এলাকায় পাঠায়, যে একটা মসজিদ তৈরি করে আমরা সবাই মিলে একটা মসজিদ তৈরি করি। এত পরিশ্রমের টাকা দিয়ে তারা মসজিদ তৈরি করে দিচ্ছে, আর বেদাতি হুজুর মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। ফরিদপুরের মসজিদটা ভেঙে দিল, দেখেননি আপনারা? অন্তরে আঘাত লাগেনি? এটা কারো ঘর না, কার ঘর?
আল্লাহর ঘর এটা। ভোলার মসজিদটা পুড়িয়ে দিয়েছে, সিলেটের মসজিদটা ভাঙতে গিয়েছিল। আপনি কাদেরকে নিয়ে ভাবেন? বাংলাদেশে কোথাও প্রমাণ আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে? আমি বলছি কোন রেকর্ড আছে কিনা? বাংলাদেশের ইতিহাস না, বাংলাদেশের সৃষ্টির পর থেকে ইতিহাস খুঁজে দেখুন, কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি ভাইকে কোনদিন বের করে দেওয়া হয়নি, লাঞ্ছিত করা হয়নি কোন জায়গাতে। আমি চ্যালেঞ্জ করলাম। আর তারা মসজিদ ভেঙে দিচ্ছে। চিন্তা করতে পেরেছেন? বক্তব্য কোথায় দিব, কোথায় আলোচনা করব? কিন্তু আমরা প্রতিবাদ করতে পারলাম না। যে সমস্ত আহলে হাদিস ভাইরা নেতৃত্ব দেন, বড় আলেম, তারা আমাদের মুরব্বী, তাদের উচিত ছিল ঐক্যবদ্ধভাবে বসে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবি জানানো এই মর্মে, এদেশের নাগরিক আমরাও, আমরা ভুল নয়, আমরা রিফিউজি নয়। আমাদের বাপ-দাদারা স্বাধীনতা আন্দোলন করে এদেশকে স্বাধীন করেছে, আর পীর ফকিরেরা সেই আন্দোলনকে, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে। তুমি শাহ ইসমাইল শহীদকে চিনো না? সাইদ আহমদ শহীদকে চিনো না? তিতুমিরকে চিনো না? হাজী শরীয়তুল্লাহকে চিনো না? তারা হলেন আহলে হাদিস ঘরের সন্তান, আহলে হাদিস আকীদার মানুষ ছিলেন তারা। যুদ্ধ তো তারাই করেছে, দেশকে স্বাধীন তারাই করেছে। আর তুমি আজকে আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া। বন্ধুরা আমার, সচেতন থাকুন। প্রবাসী ভাইদের টাকায় মসজিদ তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, প্রশাসনের মাধ্যমে সেই মসজিদ ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে। আর বাহাসে ডাকে যখন, আশ্চর্য হই, তোমাদের যদি মাজাই বল থাকবে তাহলে সন্ত্রাসী ভাড়া করো কেন? বাহাসের জন্য ইনশাআল্লাহ মুজফফর একাই যথেষ্ট। শুধু প্রশাসনের আয়ত্তে বাহাস হবে, আমি একাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তোমরা 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ থাকলো। তুমি কেন সন্ত্রাসীগিরি করো কেন? বাহাসের ফলাফল লুটে নেওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো করে। কি জন্য? মাজা এত বল, তে সন্ত্রাসী কার্যক্রম মাস্তানি করো কেন? বাহাসে জিগে বাহাস করতে দাও না, বাহাস করতে দাও শুধু। আমি বলি সব জায়গাতে ডিসি সাহেব উপস্থিত থাকবেন, তার ফোর্স থাকবে, ওপেন মাঠে বাহাস হবে, নিরাপত্তা থাকবে। দেখি তুমি বাহাসের ফলাফল কিভাবে চুরি করতে পারো। মাজাই বল থাকলে এই সন্ত্রাসীগিরি মাস্তানিগিরি করতে পারতে না। যেখানেই যাব সেখানে বাহাসে লাখ লাখ মানুষ জড়ো করবে। আরে যার কাছে কুরআন এবং সহিহ হাদিস থাকে তার কাছে অন্য কোনো কিতাব লাগে না। তাম এটা সেটা দিয়ে উত্তপ্ত করে থাকে। বন্ধুরা আমার, কষ্টকর জন্য বলি, কত বেশ্যালয় আছে বাংলাদেশে, আছে না? কত নোংরা ক্লাব আছে, আছে না? কত সিনেমা হল আছে। তুমি কোন দিন আন্দোলন করেছো সিনেমা হল বন্ধের জন্য? কোন দিন আন্দোলন করেছো তুমি এই ক্লাব বন্ধ করার জন্য, পতিতালয় বন্ধ করার জন্য? কোন দিন আন্দোলন করেছো? তুমি মসজিদ ভাঙার জন্য আন্দোলন করো কেন? তোমার ঈমান আছে? আহলে হাদিস মসজিদ টিকতে দিবে না। মনে রেখো, ইনশাআল্লাহ মসজিদ ভাঙবে একটা, আল্লাহর পক্ষে রহমত নাজিল হয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি থানায় থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আল্লাহ আহলে হাদিস মসজিদ তৈরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে বলবো স্পষ্ট ভাষায়, সময় নাও 10 বছর, সময় নাও 10 বছর ধৈর্যের সাথে দাওয়াতি কার্যক্রম চালাও। তোমাকে মার দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমি তোমাদের জন্য দোয়া করি। আমিও জেল খেটেছি, আমার চেষ্টা করেছিল জীবন নষ্ট করতে। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস আছে, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। তুমি তুড়ি মেরে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে, অত সহজ নয়। আমাদের জনবল শক্তি নয়, আমাদের শক্তি সরাসরি আল্লাহ। ওখান থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে। আহলে হাদিসকে ঢেল মেরো না, আহলে হাদিসদেরকে ঢেল মেরো না।
গজব সরাসরি উপর থেকে আসবে। আমেরিকার ক্ষেপণাস্ত্র, চীনের ক্ষেপণাস্ত্র, ভারতের ক্ষেপণাস্ত্র